এ কি কৃষ্ণা, এভাবে বসে আছো কেন? আর মাত্র একজন কেন? বাকিরা কোথায়? বাকিরা কেউ আসেনি। সে কি, কেন? যা গরম পড়েছে, এই গরমে সবাই অসুস্থ হয়ে পড়েছে। অনেকের বাড়ি তো দূরে দূরে, এতটা পথ আসতে যেতে অনেকেই এই গরমে রোদে ক্লান্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। সত্যি গরমটা যেন অসহ্য হয়ে উঠেছে। আর রোদের যা তেজ, চোখে যেন ধাঁধা লেগে যায়। সবই বুঝলাম, কিন্তু গরমকালে কি আর কাজকর্ম করবে না মানুষজন? কিন্তু এটাও ঠিক যে অসুস্থ হয়ে পড়লে কাজ করবেই বা কি করে? এদিকে দাদুর শরীরটাও ভালো নেই, এই গরমের জন্য একটু অসুস্থ বোধ করছে। গরমে ঘাম শরীরে বসে সর্দি হয়ে গেছে, হালকা জ্বরও আছে। সে কি, ডাক্তার ডেকেছো? হ্যাঁ, ডাক্তারবাবু দেখে গেছেন, ওষুধও দিয়েছেন। দাদুর বিশ্রাম প্রয়োজন। হ্যাঁ, দাদুর দিকে একটু খেয়াল রেখো। কিন্তু আমি যে বড় মুশকিলে পড়লাম। আবার কি হলো? যদি রোজ কাজে এরকম কম মেয়েরা আসে, তাহলে তো কাজ অনেক জমে যাবে, ডেলিভারির দেরি হয়ে যাবে। গরমকাল বলে তো আর ডেলিভারির দিন পিছোবে না। তা ঠিক, কিছু একটা ব্যবস্থা করতে হবে। গরমে সুস্থ তো থাকতেই হবে, না হলে তো কাজকর্ম লাটে উঠবে। তাও ভাগ্যিস আমার কারখানাটা বাড়ির একদম নিচের তলায়, তাই এই ঘরটা তুলনামূলক ঠান্ডা, কিন্তু বাইরে যেন লু বইছে। গরমকালে সত্যিই অসুবিধা হয়। দেখি কি করা যায়। আমারও তো ডেলিভারির মাল দিতে, অর্ডার নিতে বাইরে যেতে হয়, সেটাও মুশকিল হয়ে পড়েছে। কি যে করি? তবে আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, গরমকালে তো গরম পড়বেই। তুমি এত চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি যাই একটু বলাইদার দোকানে। এই রোদে ছাতা নিয়ে বেরিও। আরে বুধো যে, এই রোদের মধ্যে চললে কোথায়? এই একটু বলাইদার কাছে যাব, বেশ কিছুদিন হিসাব দেখা হয়নি। আচ্ছা, তোমার কি খবর বলো দেখি। এই গরমে আর ভালো খবর থাকবে কি করে বলো তো? ব্যবসারও ক্ষতি হচ্ছে। কেন, ব্যবসার কি হলো? পুকুরের জল শুকিয়ে যাচ্ছে, এবছর কালবৈশাখীর বৃষ্টিও বিশেষ হয়নি। মাছেদের থাকার জায়গায় যদি শুকিয়ে যায়, ব্যবসা হবে কি করে বলো তো? ঠিকই বলেছ, এই গরমে সবারই অসুবিধা হচ্ছে। তবু মাছ কেনা বেচা সকালের দিকে হয়ে যায় বলে রক্ষে, না হলেই চড়া রোদে বেরোনোই মুশকিল। আচ্ছা, সাবধানে থেকো। আর হ্যাঁ, বাইরে বেরোলেও সাথে ছাতা অবশ্যই রাখবে। আর যদি খাওয়ার জল সাথে রাখতে পারো খুব ভালো হয়। বেশি করে জল খাবে, না হলেই অতিরিক্ত ঘাম হবার কারণে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ভাই, সুস্থ তো থাকতেই হবে, রোজ একটা করে ডাব খাচ্ছি। এই তো বুধো দাদা, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দোকানে যে একদম লোকই নেই। এই রোদ মাথায় করে কে আসবে বলো? যা গরম পড়েছে, শুধু শুধু কেউ আর ঘর থেকে বেরোতেই চাইছে না। গরমকালে তো গরম পড়বেই বলাইদা। সেটাই তো কথা। আর প্রতি বছরই যেন গরম আরও বেড়েই চলেছে। মনে হয় সারা বছরই গরমকাল, কখনো কম কখনো বেশি। তাই বলে তো আর কাজকর্ম বন্ধ রাখলে চলবে না। কিন্তু লোকজন যদি এরকম কম আসে, তাহলে যে কি করি? আসলে অ্যাসবেস্টারের ছাউনি রোদে তেতে যায়, তাতে গরম হয় আরও বেশি। লোকজনের বসে খেতে খুব অসুবিধা হয়। তারপর চারপাশটা খোলা, রোদের তাপ আসেও খুব। তা ঠিক, একটা কাজ করলে কেমন হয়? ওই অ্যাসবেস্টারের ছাউনির নিচে একটা বাঁশের চাঁচ দিয়ে যদি আস্ত একটা ছাদের মতো বানিয়ে দেওয়া যায়, তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, তাপটা কিছুটা হলেও আটকাবে। আর চারপাশের দেয়ালেও বাঁশের বেড়া করে দিচ্ছি, হাওয়া চলাচলও হবে, আবার অতিরিক্ত তাপও আসবে না। আর বেড়াগুলোর ওপর দিয়ে চটের বস্তা দিয়ে ঘিরে দেব, আর জল ছিটিয়ে দেব। ভেতরটা তাহলে ঠান্ডা হবে। গরমকালটা যদি এইরকম ব্যবস্থা করে রাখা যায়, তাহলে তো সুবিধাই হবে। আর এই কটা দিন খাবার দাবারও হালকা বানাতে হবে, যাতে বেশি তেল মশলা না থাকে। সেরকম খাবার আমি বানাতে শুরু করে দিয়েছি। পাতলা ডাল, পাতলা মাছের ঝোল,
যাতে কারো পেটের সমস্যা না হয়। মাঝে মধ্যে পান্তা ভাতও রাখতে পারো। পান্তা ভাত সুস্বাদু, তার সাথে খুবই উপকারী। আর শোনো, দাদুর বাড়ির পিছনে তো বাঁশঝাড় আছেই, তার থেকেই বাঁশ কেটে চাটাই, বেড়া এগুলো বানানো যাক। কাজ যত তাড়াতাড়ি হবে তত ভালো। আমিও তোমাকে সাহায্য করব, দুজন মিলেই সব হয়ে যাবে। এখন কেমন আছো? এখন একটু ভালো লাগছে। আসলে দুপুরের ওই চড়া রোদে বাড়ি ফেরার সময় মাথাটা একটু ঘুরে গেছিল। এখন ঠিক আছি। বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। বেশি করে জল, রসালো ফল খেতে হবে। দাঁড়াও, তোমাকে আমি নুন চিনি দিয়ে লেবুর শরবত বানিয়ে দিচ্ছি। জল তো খেতেই ইচ্ছা করছে না। রোদের তাপে জল যেন ফুটছে, তেমনি বিস্বাদ। এটা বললে তো হবে না। জল না খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এই গরম জল আর কত খাওয়া যায়? পুজোতে জল রাখো, ঠান্ডা থাকবে। এই গরমে কুজোর জলও দেখবে গরম হয়ে গেছে। না গো, কুঁজোর গায়ে দেখবে ছোট ছোট ছিদ্র থাকে, তার থেকে ভিতরের জল বাষ্প হয়ে বেরোয়। কুঁজোর গায়ে একটা ভিজে কাপড় জড়ানো থাকে, যাতে সেই বাষ্প উড়ে না যায়, ফলে ভিতরের জল ঠান্ডা থাকে। বুঝলে? তাহলে আমার কারখানাতেও একটা কুজো রাখার ব্যবস্থা করতে হবে। সে আমি ব্যবস্থা করে দেব। শুধু তোমার কারখানায় নয়, দাদুর ঘরে, বলাইদার দোকানেও রাখতে হবে। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, বুঝলে? খুব ভালো হবে গো। তবে শুধু সবার জন্য না ভেবে নিজের দিকেও একটু খেয়াল রেখো। এই গরমে সারাদিন তো ঘুরেই বেড়াচ্ছ। আরে কাজের জন্য তো বেরোতেই হবে, বাড়ি বসে থাকলে তো আর চলবে না। তবে আমি সব সময় ছাতা নিয়ে বেরোই, আর বেশি করে জল খাই। আচ্ছা, আজ আমি উঠি, তুমি জল খাও বেশি করে। দেখো যাতে শরীরে জলের কমি না হয়। তোমার জবাব নেই বুধো দাদা। গরমকালের জন্য দোকানটা চারপাশ থেকে ঢেকে জল ছিটিয়ে দেওয়াতে এখন অনেকটাই ঠান্ডা থাকছে। পুরনো বস্তাগুলো সেলাই করে দেওয়ালগুলো ঢেকে দিয়েছি। বাহ, খুব ভালো। লোকজন আসছে? হ্যাঁ, আসছে তো। সবাই প্রশংসা করছে এই ব্যবস্থার। আর তোমার কথা মতো আমি একদম হালকা খাবার বানাচ্ছি। যাক, তাহলে ব্যবসা এখন ঠিকঠাক চলছে। তোমাদেরও নিশ্চয়ই এখনও খাওয়া হয়নি। আমি ভাত, শুক্তো আর পাতলা মাছের ঝোল করেছি আজ। খেয়ে নাও এখানে। বুঝলে বুধো, আজ বাজারে এক হই হই কাণ্ড। কেন গো, আবার কি হলো? আজ আর বাজারের দিকটা যাবার সময় পাইনি। একেই এই গরম, তার মধ্যে যে যার দোকান সাজিয়ে বসেছে। অমলকে চেনো তো? ওই যে যার ফলের দোকান, ভ্যানের ওপর ফল সাজিয়ে বসে বাজারের মুখটায়। হ্যাঁ, চিনি তো। মাঝে মাঝে বাড়ি যাওয়ার পথে আমার এখানে খেয়ে যায়। কি হয়েছে তার? অমলের কিছু হয়নি। ওর কাছে এক দাদু ফল কিনতে এসেছিল। গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে সে এক কেলেঙ্কারি অবস্থা। সবাই মিলে তাকে ধরাধরি করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে। সে কি? তারপর? এখন ওই দাদু ভালো আছে। ডাক্তারবাবু বললেন গরম থেকে হয়েছে সানস্ট্রোক। যে কোনো সময় যে কারো দুর্ঘটনা ঘটতে পারে। সরাসরি রোদ থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে বয়স্কদের। ভাগ্যিস ভরা বাজারে ঘটেছে ঘটনাটা। সবাই ছিল তাই, না হলে তো একটা সর্বনাশ হয়ে যেত। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়াই উনি সুস্থ হয়েছেন। আমি একটা কথা ভাবছি, কিন্তু তোমাদেরও একটু সাহায্য লাগবে। হ্যাঁ, বলো না, কি বলবে? বাজারের মুখটায় একটা ছাউনি আছে না, সেখানে আমরা যদি কয়েকটা টেবিল চেয়ারের ব্যবস্থা করি, আর সাথে কিছু জলের পুঁজো। ব্যাপারটা খোলসা করে বলো দেখি। বাজারের মুখে কিছু টেবিল রাখবো, তার উপরে কিছু জলের পুঁজো আর গ্লাস, আর কিছু চেয়ার। যারা কেনাবেচা করতে আসবে তাদের জন্য। চাইলে চেয়ারে বসে বিশ্রাম নিতে পারবে, আর জল তেষ্টা পেলে ঠান্ডা জলও পাবে। এ যে দারুণ প্রস্তাব! টেবিল চেয়ারের ব্যবস্থা করার দায়িত্ব আমার। জলের জন্য বড় মাটির হাঁড়ি আমি নিয়ে যাব। আর আমরা তিনজন পালা করে থাকবো। ঠিক বলেছ।
যদি জলের ব্যবস্থা করে এই গরমকালে সবাইকে একটু সুস্থ রাখতে পারি। আমরা তোমার সাথে আছি বুধু দাদা। তাহলে কাল থেকেই শুরু করা যাক। আমরা সবাই মিলে বুদ্ধি করে গরমের সাথে লড়ব। চেষ্টা করব যাতে সবাই এই গরমের মধ্যে সুস্থ থাকে ও কর্মশীল থাকতে পারি। আপনারাও কিন্তু আমার ব্যবস্থাগুলো খেয়াল রাখবেন আর গরমকে মোকাবিলা করবেন।